31 আমরা কিন্তু ইকো পার্ক থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম বিশ্ব বাংলায়। ইকো পার্কের ক্যাফে একান্তে বোট রেস্টুরেন্টে ডিনার করতে পারলাম না বলে আমরা ঠিক করলাম এবারও কেননা বিশ্ব বাংলা রেস্টুরেন্টেই এবছরও ডিনার করা যাক, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা বিশ্ব বাংলা গেটের ওখানে চলে এসেছিলাম। বাট এখানে এসে জানলাম এবারে সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে 1 জানুয়ারি এই দিনগুলোতে বাফেট ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। তো বাফেট খাওয়ার মতন আমাদের ইচ্ছে ছিল না সেদিনকে। সামনেই ছিল কিন্তু ক্যাফে একান্তে, ওখান থেকে আমরা ফিশ ফিঙ্গার খেলাম। দেন কিন্তু আমরা চলে এসেছিলাম ডিনার করতে কৈখালির O2 VIP তে, যেটা শুনেছিলাম খুবই ভালো রেস্টুরেন্ট। আমরা একবার ভেবেছিলাম পিপল ট্রিতেও যাবো, বাট অনেকটা এগিয়ে চলে এসেছিলাম বলে ওটা ক্যান্সেল করলাম। 31 নাইট বলে কথা, একটু তো ককটেল নিতেই হয়, তো ককটেল নেওয়া হয়েছিল। দেন কিন্তু ডিনারের জন্য হালকা ফুলকাই কিছু নেওয়া হয়েছিল, যেমন মিক্স নুডলস, চিলি চিকেন, রুটি আর চিকেন বাটার মশলা। তো একটাও ফুড কোয়ালিটির ছিল না, খেতে প্রচুর বাজে ছিল। রুটি থেকে শুরু করে এভরিথিং, চিকেন বাটার মশলাটা একটু আধটু ভালো ছিল, এই যা। তো খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের O2 VIP কৈখালির, যেটা আমাদের একদম ভালো লাগেনি। তো ওখান থেকে ডিনার করে আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু শ্রীভূমিতে যখন এসেছিলাম মোটামুটি 11:30 মতন বাজে। এসে দেখলাম শ্রীভূমি পার্ক স্ট্রিটের থেকে কিছু কম নয়, বরং পার্ক স্ট্রিটের থেকেও অনেক সুন্দর আর ভালো পরিবেশ। কারণ পার্ক স্ট্রিটেও আমি একবার গেছিলাম, আমার কিন্তু 31 পার্ক স্ট্রিট একদমই ভালো লাগেনি। জাস্ট দৌড়াদৌড়ি, হাঁটা, চিৎকার চিল্লামিল্লি ছাড়া আর কিছুই হয় না। বাট শ্রীভূমিতে কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, একটা লোকাল প্রোগ্রাম আর একটা এসছিল কিন্তু শান, সেই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল, সাথে প্রচুর লাইটিং। নিউ ইয়ারের শুরুটা কিন্তু আমাদের শ্রীভূমিতেই হলো। আর আজকে যেহেতু আমরা বাড়ি ফিরবো না, মানে দিদির বাড়িতেই থাকবো, সেই জন্য কিন্তু আমরা একটু লেট করেই পৌঁছচ্ছিলাম। তো শানের যে স্টেজ প্রোগ্রামটা হচ্ছিল ওখানে যেতে গিয়ে দেখলাম আর যে প্রবীণকে দেখে জাস্ট দারুণ লাগছিল। কলকাতার কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যে কিনা আর যে প্রবীণের ফ্যান না, সেরকম কিন্তু আমিও একজন ফ্যান। তো দেখে তো খুবই ভালো লাগছিল, যদিও বা এটা আমি একদমই ভিডিও করিনি, এটা ইন্দ্র আমার জন্য করেছে। কারণ ওই টাইমটাই ইন্দ্র কিন্তু হারিয়ে গেছিল, মানে ইন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফোনে ওখানে জ্যামার লাগানো ছিল, কলও করা যাচ্ছিল না, আর নেটও চলছিল না। তো যাই হোক, আর যে প্রবীণকে দেখলাম। পরে অভিষেক দার থেকে শুনলাম আর যে প্রবীণ কিন্তু শ্রীভূমিরই কোনো একটা কমপ্লেক্সে থাকে। যাই হোক, অবশেষে ইন্দ্রকে খুঁজে পেলাম এই ভিড়ের মধ্যেও। দেন কিন্তু শানের প্রোগ্রামে এলাম, প্রচন্ড ভিড় দেখে বেরিয়ে পড়েছিলাম। তো এইভাবেই কিন্তু আমার 31 আর 1 জানুয়ারি কেটেছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।